নির্বাচনের শেষ মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে জামায়াতে ইসলামীর একটি সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে দলের পরিচয় হিসেবে ব্যবহৃত দাড়িপাল্লা প্রতীকটি ব্যালট থেকে সরানোর চেষ্টা করেছিল দলটি। শেষ মুহূর্তে প্রতীক সরানোর জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেও তা নাকচ হয়ে গেছে। ফলে জোটের শরিকদের সঙ্গে জামায়াতের মনোনীত প্রার্থীদেরও নির্বাচনী লড়াইয়ে থাকা এখন নিশ্চিত। বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ারকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নরসিংদী ২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন এবং চট্টগ্রাম ৮ আসনে মোহাম্মদ আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে জোটবদ্ধতার কারণে নরসিংদী ২ আসন জাতীয় নাগরিক পার্টির মনোনীত গোলাম সরওয়ার এবং চট্টগ্রাম ৮ আসন এনসিপি মনোনীত মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ায় জামায়াতের ওই ২ প্রার্থী এখনও নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। এছাড়া ভোলা ২, নরসিংদী ৩, নারায়ণগঞ্জ ৩, সুনামগঞ্জ ১ এবং চট্টগ্রাম ১২ আসনের জন্য জোটের শরিকদের সুবিধা নিশ্চিত করতে প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছিল। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ায় জামায়াতের ৫ প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৬-২ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একাধিক প্রার্থী মনোনয়ন দিলে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক লিখিত নোটিশের মাধ্যমে রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে। যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে, তাই প্রতীক প্রত্যাহার সম্ভব হয়নি। জামায়াতের জন্য দাড়িপাল্লা শুধুমাত্র ভোটের প্রতীক নয়, এটি দলের পরিচয়, রাজনৈতিক ব্র্যান্ড এবং ঐতিহ্যের অংশ। ১৯৮০-র দশক থেকে দলটি এই প্রতীক ব্যবহার করে আসছে। জনসভা, প্রচারণা এবং ভোটারদের কাছে এটি দলের স্বতন্ত্র রাজনৈতিক উপস্থিতি হিসেবে পরিচিত। জামায়াতের শীর্ষ নেতারা জানিয়েছেন, দল প্রতীক ছাড়ার চেষ্টা করেছিল শুধুমাত্র জোটের সমন্বয় বজায় রাখতে। তবে ঐতিহ্য এবং পরিচয় রক্ষা করতেই মনোনীত প্রার্থীরা নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই জটিলতা ভোট বিভাজন এবং নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নরসিংদী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ ও ভোলা আসনে প্রতিদ্বন্দ্বিতা এখন ত্রিমুখী। এতে ভোট বিভাজনের সম্ভাবনা বেড়ে যেতে পারে, যা কিছু আসনে জামায়াতের জন্য সুবিধাজনক হতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, জামায়াতের প্রার্থীদের জন্য প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ আর নেই। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তারা দাড়িপাল্লা প্রতীকের সঙ্গে লড়াই চালিয়ে যাবে। শেষ মুহূর্তের এই জটিলতা নির্বাচনের ফলাফল ও জোটের রাজনৈতিক হিসাবকে আরও অনিশ্চিত করে তুলেছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।